আমার মনে হয় খিচুড়ি আমরা কম বেশি সবাই পছন্দ করি, সবারই একটি পছন্দের খাবার খিচুড়ি। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। বৃষ্টির দিনে যদি আলবির বাবা বাসায় থাকে অবশ্যই সকালে নাস্তায় বলবে আজকে খিচুড়ি রান্না করো। অবশ্য বাধ্যতামূলক না, কারণ আমার ছোট বাচ্চা নিয়ে সকালে নাস্তায় খিচুড়ির ঝামেলাটা করা একটু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আজকে আলবির বাবা বলেনি, বৃষ্টি দেখে আমি নিজেই খিচুড়ি রান্না করলাম খুবই শর্টকাটে। আর গতকাল রাতেই আমি পিৎজার সব কিছু রেডি করে রেখেছিলাম যেন নাস্তায় সবাইকে দিতে পারি। সবাইকে নাস্তায় খিচুড়ি আর পিৎজা দেওয়ার পর আমি নিজেও একটু নাস্তা সেরে নিলাম। এর মধ্যে আলবির বাবা বাজারে নিয়ে চলে এসেছে এই যে ছোট ছোট পুঁটি মাছ আর হচ্ছে হাঁস। পুঁটি মাছ সাধারণত আমরা মচমচে করে ভেজে খেতেই পছন্দ করি, আর হাঁস তো আলবির বাবার খুবই পছন্দ। আর আমি আগে খেতাম না, কিন্তু এখন তাদের সাথে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। হাঁস দুটো বাজার থেকে ড্রেসিং করে এনেছে, কিন্তু চামড়া সহ রাখতে হলে আরও ভালো করে পরিষ্কার করতে হবে। যারা হাঁস রান্না করেন তারা তো অবশ্যই জানেন। চুলায় ভালো করে হাঁসটা ছেঁকে যে কেটে ধুয়ে একদম রেডি রান্নার জন্য। আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর মাংসের মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, ধনিয়ার গুঁড়া অবশ্যই দিতে হবে। সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। হাঁসের গোস্ত একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর এইদিকে আমার ছেলে তো নামাজের জন্য রেডি, কিন্তু যেহেতু বৃষ্টি ও নামাজ পড়তে যেতেই পারেনি। আর এদিকে আমার মালিহার কাজ চালিয়ে যাচ্ছে। সব কাজের ফাঁকে মালিহার খেয়ালটাও রাখতে হয়। আমি এদিকে কাজ করছি আর সেও তার কাজ করছে। কে কে হাঁস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুঁটি মাছ কে কীভাবে খান অবশ্যই জানাবেন। দুপুরের রান্নায় এখানে ইলিশ মাছ ভাজা আর সবজিও করা হয়েছিল। আর এখানে আলবির বাবা আমাকে হেল্প করছিল। বাসায় আমার শাশুড়ি, ননাস আর উকিল ভাই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।